আজকে থাকছে একই ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের ভীষণই মুখরোচক এগ রোল রেসিপি। সকালের নাস্তায় বা রাতের ডিনারের জন্য ঝটপট এই পদ্ধতিতে রোলগুলো বানিয়ে খেতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। শুধুমাত্র ডিম ও ময়দা থাকলেই দোকানের মতো এগ রোল এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে ময়ান দিয়ে নেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। একটু বেশি পরিমাণে তেল কিংবা ঘি দিয়ে ময়ান দিয়ে নিলে কিন্তু পরোটাটা অনেকটাই খাস্তা হয়। তো খুব ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ময়দাটাকে হাত দিয়ে একটু চাপ দিলেই হালকা একটু মুঠো হয়ে আসবে। তো ঠিক এই রকমভাবে ময়ান দিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, আবার অনেকটা নরম করেও মাখা যাবে না। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো বারে বারে পানি দিয়ে ডোটা যখন ভালোভাবে একটু মেখে নেওয়া হয়ে যাবে, তারপর এই ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে। তাই ডোটাকে একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মুথে নিয়ে একটু সফট তৈরি করে নিতে হবে। ডোটা একটু ভালোভাবে মুথে নিয়ে সফট তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু মুথে নেওয়ার পর অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডোটা কিন্তু এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে। তো ডোটাকে এদিকে রেস্টে রেখে দিয়ে আমি এখানে স্যালাডগুলো কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি মতো শসা কুচি নিয়ে নিয়েছি। তার সাথে 1 বাটি মতো গাজর কুচি নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। আর ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চাট মশলা আর অল্প করে একটু লেবুর রস দিয়ে দেব। বন্ধুরা, এখানে লবণ দেওয়ার ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, যেহেতু আমি এখানে 2টো রোল তৈরি করে নেব, সেই জন্য স্যালাডের সঙ্গে সব কিছু মশলা মিশিয়ে নিয়েছি। তবে আপনারা যদি এখানে বেশি করে রোল বানাতে চান তাহলে কিন্তু এখানে কোনো মতেই লবণ দেবেন না, কারণ রোলগুলো তৈরি করতে একটু সময় লাগবে, তখন কিন্তু এই শসা গাজর থেকে পানি ছেড়ে দেবে। তাই আপনারা যখন রোলগুলো তৈরি করে নিয়ে শসা গাজর রোলের মধ্যে দেবেন তখন সামান্য পরিমাণ করে মশলা আর লবণ দিয়ে দিতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য এখানে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, কারণ 2টো রোল তৈরি করতে শসা গাজর থেকে খুব একটা পানি ছাড়বে না। তো এবার এই ডোটা দেখুন 15 মিনিট মতো হয়ে গেছে, আর দেখুন আগের থেকে অনেকটাই নরম আর সফট হয়ে গেছে। তো এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব। তো ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়ার পর 2টো লেচি কেটে নিচ্ছি। আর আজকের এই রোলগুলো একটু বড় বড় করে তৈরি করে নেব, সেই জন্য বড় বড় করে লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে রোলগুলো তৈরি করে নিতে পারেন। এবার এই 2টো লেচিকে আমি খুব ভালোভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিয়েছি। 2টো লই তৈরি করা হয়ে গেলে এবার আমি রুটি বেলে নেব। তো এবার আমি অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখানে রুটিটা বেলে নেব। তো এখানে রুটিটা আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। তো রুটিটা হালকা একটু মোটা করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ ময়দা চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমরা যেভাবে লাচ্ছা পরোটার জন্য পরোটা তৈরি করে থাকি সেই রকম করে এখানে পরোটাটা প্রথমে বেলে নেব, কারণ একটু পরোটার মধ্যে লাচ্ছা ভাব থাকলে কিন্তু পরোটাটা অনেকটাই ক্রিস্পি তৈরি হবে। সেক্ষেত্রে রোলটা কিন্তু অনেকটাই খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে, হুবহু দোকানের মতোই হবে। তো প্রথমে একটু রুটিটাকে কেটে দিয়ে এইভাবে একটু রোল করে নেব। তো রোল করা হয়ে গেলে এটাকে আবারও লইয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তারপর এটাকে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি আরও একটা লই তৈরি করে নিয়েছি। তারপর এই রুটিটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি বেশি করে রোলগুলো বানাতে চান সেক্ষেত্রে এইভাবে লইগুলো তৈরি করে রেখে দেবেন। তারপরে একটা একটা করে পরোটাগুলো বেলে নেবেন। তো দেখুন বন্ধুরা, আবারও আমি রুটিটাকে বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এক্সট্রা ময়দাটা একটু ভালোভাবে ঝেড়ে নেব। তারপর রুটি দুটোকে এক সাইডে রেখে আমি এখানে 2টো ডিম নিয়েছি।
তো প্রথমে একটা ডিম বাটির মধ্যে ভেঙে নিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা প্রথমে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে পরোটাগুলো তৈরি করে নেব, তাহলে কাজটা করতে খুবই সুবিধা হবে। তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরোটাটা তৈরি করে নেব। প্রথমে প্যানের মধ্যে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। আর এইভাবেও যদি আপনি গরম তেলের মধ্যে পরোটাটা দিয়ে প্রথমে ভেজে নেন তাহলেও কিন্তু পরোটাটা অনেকটাই খাস্তা তৈরি হবে। তো প্রথমে তেল দিয়ে আবার এটাকে উল্টে দিয়ে এই পরোটাটা একটু উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরোটার চারিদিকটা একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, যেন পরোটার চারিদিকটা একটু কাঁচা কাঁচা ভাব না থাকে। এবার যখন পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন আমি পরোটাটা তুলে নিয়েছি। তো পরোটাটা তুলে নেওয়ার পর আবারও প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল ছড়িয়ে দিয়েছি। তারপর প্যানের হাতলটা ধরে একটু চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়েছি। তারপর এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই প্যানের চারিদিকে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে। তো এখানে পরোটা সমান করে ডিমটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর পরোটাটা ডিমের ওপর রেখে দিতে হবে। একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে তখন এটাকে উল্টে দেব। তো দেখুন ডিমের কালারটাও খুব সুন্দর চলে এসছে। আবারও এটাকে উল্টে দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। তো আরও একটা পরোটা আমি তৈরি করে নেব, তারপর রোলটা আপনাদের সঙ্গে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো আরও একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। আবারও প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি মনে করেন আপনারা পরোটাটা না তুলে পরোটার ওপরে ডিম দিয়ে পরোটাটাকে ভেজে নিতে, তাও কিন্তু হবে। তো পরোটার ওপর ডিমটাকে ছড়িয়ে দিয়ে এই পরোটাটাকে উল্টে দিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আরও একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, দুটো পরোটাই কিন্তু অনেকটাই ক্রিস্পি তৈরি হয়েছে। এবার যে স্যালাডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই আমি পরোটার মধ্যে দিয়ে রোল করে নেব, তাহলে কিন্তু এগ রোল তৈরি হয়ে যাবে। তো প্রথমে অর্ধেকটা আমি স্যালাড নিয়ে নিচ্ছি, তারপর এক সাইডে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি প্রথমে মশলা মাখিয়ে না রাখতে চান তাহলে এখানে কিন্তু অল্প করে মশলাগুলো দিয়ে দিতে পারেন। তো প্রথমে স্যালাডটা দেওয়ার পর অল্প করে লবণ ছড়িয়ে দেবেন, তারপর চাট মশলা অল্প দিয়ে দেবেন, আর অল্প করে লেবুর রস আর টমেটো সস দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়েছি। এতে করে কিন্তু স্যালাডটা অনেকটা নরমও হয়ে গেছে, সেই সাথে অনেকটা টেস্টিও হয়েছে। খুব একটা সময় স্যালাডটা এভাবে রেখে দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না পানি ছেড়ে দিলে। তো দেখুন পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি খুব সুন্দর করে রোল করে নিয়েছি। এই পদ্ধতিতে রোল বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এবার এই রোলটাকে দোকানের মতো করে আমি কাগজ দিয়ে জড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই পদ্ধতিতে রোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। আর কেউ বানিয়ে খেয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন খেতে কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা, একরকম পদ্ধতিতে তো আমাদের এগ রোল তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে এগ রোল তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আলাদা করে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যেই মুখরোচক রোলগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। তো এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আর এই রোলগুলোর মধ্যে একটু খাস্তা ভাব আনার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো 2-1 মিনিট সময় নিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটা যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আবার অনেকটা নরমও না হয়। তো যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি বারে বারে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো রেডি করে নিয়েছি।
এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে রোলের জন্য ভেতরের একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। যদি রোলগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এবার 2টো ডিমকে আমি একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন। তো ডিম দুটো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করব। সেই জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটা হালকা গরম করে নিয়ে সামান্য পরিমাণ গোটা জিরা আর অল্প করে একটু রসুন কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি লালচে করার দরকার নেই। তো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা গাজর, আর তার সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা অল্প একটু ক্যাপসিকাম, আর অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তারপর ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেব। এই সবজির পুরটা রান্না করতে কিন্তু 5 মিনিট মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তো গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এই সবজির পুরটাকে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো কেটে রাখা সেদ্ধ ডিমটাও এবার দিয়ে দেব। তারপর এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে কিন্তু এই সবজির পুরটা খেতে ভীষণই ভালো লাগবে। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু সবজির পুরটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারবেন, আর তাও না থাকলে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবার সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এটা আমাদের পরে কাজে লাগবে। তো এটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি চলে যাব রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য। তো এদিকে 10 মিনিট মতো রেস্টে রাখার পর এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে। আর 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু ডোটাও আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে রোলগুলো আপনারা যত বড় করে বানাতে চাচ্ছেন সেইভাবে কিন্তু লেচিগুলো কেটে নেবেন। তো আমি মিডিয়াম সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি। এবার রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা পাতলা করে পরোটা বেলে নিতে হবে। তো আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। তো পাতলা করে আর বড় করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের চৌকো শেপের পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে এই রুটির ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নেব। তো আজকের এই পরোটাটা আমি চৌকো শেপে তৈরি করে নেব। তো তেল মাখিয়ে নেওয়ার পর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব, আর এভাবে একটু ময়দা তেল মাখিয়ে নিয়ে আমি একটু লেয়ারযুক্ত পরোটা তৈরি করে নিতে চাচ্ছি, সেই জন্য এখানে তেল আর ময়দা দিয়ে দিয়েছি। এবার এই রুটিটার নিচের দিকটা 2 জায়গায় একটু করে কেটে দিয়েছি, আর ওপরের দিকটাও 2 জায়গা সমানভাবে কেটে দিয়েছি। তারপর এক দিকটা যেভাবে ভাঁজ করে নিচ্ছি অপর দিকটাও ভাঁজ করে নিতে হবে। তারপর এটাকে টেনে এনে মধ্যের জায়গায় ঠিক একইভাবে সমানভাবে ভাঁজ করে দিয়েছি। তারপর বাকি অংশটুকুকেও এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে আমি চৌকো শেপের পরোটাটা তৈরি করে নেব। আর এইভাবে বেলে নিলে কি হবে, পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ারও আসবে আর খুব সুন্দর খাস্তাও তৈরি হবে। তো মিডিয়াম সাইজের পরোটা আমি বেলে নিয়েছি। এবার পরোটাগুলো আপনাদের ভেজে দেখিয়ে দেব। তো পরোটাটা প্রথমে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, কোনো রকম তেল দিতে হবে না। প্রথমে এমনি 2 দিকটা সেঁকে নিতে হবে। তো পরোটার নিচের দিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়েছি। তার উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার সাথে সাথেই দেখুন পরোটাটা কি সুন্দর ফুলতে শুরু করেছে। তো খুব বেশি ফুলকো হবে না। এবার পরোটাটার নিচে খুব সুন্দর কালার চলে এসছে, আর এই পরোটাটাকে উল্টে দিয়েছি। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। দেখুন 1 টেবিল চামচ তেলেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কালারও চলে এসছে। এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো পরোটা প্রথমে ভেজে নেব, তারপর আপনাদের রোলগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন আমাদের আরও একটি পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের একটা একটা করে রোলগুলো তৈরি করে দেখিয়ে দেব। তো প্রথমে একটা পরোটা প্লেটের মধ্যে নিয়ে এই সবজি আর ডিমের পুরটাকে এখানে 2 টেবিল চামচ মতো নিয়েছি। তো একটু বেশি করে পুর দিয়ে দিয়েছি, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তারপর এটাকে ফোল্ড করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি রোল। তো একইভাবে আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি 2 টেবিল চামচ মতো এই সবজি আর ডিমের পুরটা নিয়ে নিচ্ছি। তারপর আবার ওইটাকে ঠিক একইভাবে রোল করে নেব। তো এইভাবে রোল করে নিয়ে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন। তবে এখানে ময়দার থেকে আটা দিয়ে তৈরি করে নেওয়াই কিন্তু ভালো বাচ্চাদের ক্ষেত্রে। তো আপনারা চাইলে এই রোলটা ঠিক একই প্রসেসে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো রোলই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর রোলগুলো কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে একবার হলেও কেউ বানিয়ে খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল। তো রোলগুলো চাইলে আপনারা এভাবে কেটেও পরিবেশন করতে পারেন, এতে করে খেতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।